সালাম এবং দূর দূরান্ত থেকে আগত তালিবুল ইলম ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলের আশা এবং বসাকে কবুল করেন, বলেন আমিন। আমরা দিন শিখতে এসেছি। বর্তমানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি ছাত্রদের মাঝে দিন শিক্ষার প্রতি একটা আগ্রহ নেই, দিনের প্রতি তাদের উৎসাহ নেই। যারা একটু থাকে মাদ্রাসায় তারাও পড়াশোনার প্রতি বা পড়াশোনা করে তাদের কতটা ফায়দা দেখা যায় না। যদিও নাকি আমরা দিন থেকে দূরে থাকি, দিন শিক্ষা থেকে দূরে থাকি, আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে জিন্দা করবেন। আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে দেশ থেকে দেশান্তর প্রতিটা মানুষের অনেক মানুষ দিয়েই আল্লাহ তাআলা এই দ্বীনকে জিন্দা করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে আমি নাজিল করেছি আর আমি এই কোরআনকে হেফাজত করব। কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ। আমরা যদি বলি আজকে আমরা লেখাপড়া করব না, কোরআন শিখবো না, কোরআন কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই কোরআন যতদিন পৃথিবীতে থাকবে, কোরআনের পাখি যতদিন পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে। আর যেদিন এই কোরআন থাকবে না, কোরআনের পাখি থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে না, সেদিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা চাইলেই দিন শিখতে পারবো না, আমরা চাইলেই হেদায়েতের উপরে চলতে পারবো না। আল্লাহর তৌফিক হতে হবে। আল্লাহ যদি চায় তাহলে হবে, আল্লাহ না চাইলে কিছুই হবে না। তো বলতেছিলাম, কোরআনের একটা আয়াত বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব সবর এবং সালাতের মাধ্যমে। দিন শিখতে আমাদের আগ্রহ হয়েছে। এই কথা বলতেছে কেন? এখানে কি বাজার? এটা কি বাজার নাকি? ওস্তাদের এখানে কথা বলতেছে তোমাদেরকে দেখে, তোমাদেরকে উদ্দেশ্য করে, অবশ্যই তোমরাই শুনতে হবে। তো বলতেছিলাম, আমাদের দিন শিখার প্রতি আগ্রহ নাই, জেহান নাই। মূল কারণ আমরাই আল্লাহর কাছে আমরা সাহায্য চাই না। আল্লাহ বলছেন, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তা আমাদের না আছে সবর, না আছে সালাত। আমরা ধৈর্যও নাই, নামাজও পড়ি না। অনেক তালিবুল ইলম আছে বাড়িতে গিয়ে নামাজ পড়ে না। অনেক তালিবুল ইলম আছে মাদ্রাসা থাইকেও নামাজ পড়ে না, ফাঁকিবাজি করে। তাহলে নামাজও পড়তে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য সহকারে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তারপরে আল্লাহ তাআলা আপনাকে ইলম দিবেন। বুজুর্গরা বলেছেন যে ইলম হলো একটা কৃপণ জিনিস। এই ইলম শিখার ক্ষেত্রে যদি আপনি আপনার সর্বোচ্চটা দেন, তো ইলম আপনাকে এক চিমটি দিবে। আপনার জীবন শেষ করেছেন ইলমের পিছনে, আর ইলম দিবে আপনাকে একটু। আর আপনি ইলম শিখার জন্য তো সময়ই দেন না, তাহলে আপনি ইলম পাবেন কতটুকু? সবর করতে হবে। এই আবারও কথা বলতেছে, কয়বার ডাক দিতেছে তোমাদেরকে? একজনেরও ধৈর্য নেই।
একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছিলেন। ওই স্থানে ওনার কিছু সাহাবী উম্মত একজন জিজ্ঞাসা করলো, হে মুসা, আপনি সবচেয়ে জ্ঞানী না পৃথিবীতে আর কোনো জ্ঞানী আছে কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যুগের নবী হয় সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক, যুগের নবী হলো সবচেয়ে বড় জ্ঞানী। স্বাভাবিকভাবে বলে বলছেন, আমি সবচেয়ে জ্ঞানী। এই কথাটা বলেছেন, ওনার যুক্তিতে ঠিক আছে, নিয়ম কানুনেও ঠিক আছে, সব দিকেই ঠিক, কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা পছন্দ করেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, মুসা, তুমি সবচেয়ে বড় জ্ঞানী, তোমার চোখ বড় জ্ঞানী পৃথিবীতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার চেয়ে যেহেতু উনি বড় জ্ঞানী একজন আছে, তাহলে আমার অবশ্যই তার কাছ থেকে শিখতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, যেহেতু আমার চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে আছে, তাহলে আমি তার কাছ থেকে যে কিছু শিখবো, আমাকে অনুমতি দেন, আমি যাব। সে কোথায়? তখন আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তি মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মাঝখানে আছে, যাও। নিয়ে গেছেন, আর সাথে কিছু সিমটম নিয়ে গেছেন, আরো মাছ গুঁড়া করে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা যেমনি বলছেন সেমনি গেছেন। বলছেন, এই মাছটা বড় একটা মাছ কাইটটা 80 টুকরা করে টিফিন ক্যারি বক্সের মধ্যে করে নিয়ে গেছে। আর বলছেন, এই মাছটা যে জায়গায় জিন্দা হবে, যেখানে গিয়ে এই মাছটা জীবিত হয়ে যাবে, এই মাছই তোমাকে রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ তো কইলেন না? মাছ জীবিত হয়ে গেছে, ওখানে যা জীবিত হয়েছে, বিশাল ঘটনা, সংক্ষিপ্ত বলতে হবে। গেছে, যা দেখে একজন ব্যক্তি বসা আছে, ব্যক্তির নাম খজির আলাইহিস সালাম। নাম কি? তখন এই খজির আলাইহিস সালাম হলেন, উনি তাকওয়িনী, মানে যে কোনো বিষয় এটা কি হইতেছে, ওই সকল জ্ঞানে সবচেয়ে বড় জ্ঞানী। এটা কেন হইলো, এটা কেন হইলো না, কি হবে না হবে, এই দৃষ্টিকোণ থেকে উনি জ্ঞানী। আর মুসা নবী হলেন শরীয়তের মাসালার ক্ষেত্রে জ্ঞানী। শরীয়ত একটা, আর তাকওয়িনী বিষয় হলো কি আরেকটা। মুসা আলাইহিস সালাম বলেন, আমি আপনার কাছে আসছি, আমি ছাত্র, আপনি আমার ওস্তাদ, আপনি আমাকে ছাত্র হিসেবে মেনে নেন। আমরা অনেক সময় ভর্তি হইতে আই না, মাদ্রাসা আসি, হুজুর আমার ভর্তি করান, কি হিসেবে আসেন? যে আপনি বেশি জানেন না ওস্তাদেরা বেশি জানে? এই নিয়তিতে আসছেন যে আমাদের থেকে কারা বেশি জানে? ওস্তাদেরা বেশি জানে। আমাদের থেকে ওস্তাদেরা সর্বদিক থেকে বেশি জানে, সবকিছু ওস্তাদেরা যা বলবে তা। তখন আমাদের মাদ্রাসার কিছু নিয়ম আছে, যে আপনি যদি মাদ্রাসায় ভর্তি হন, তাহলে মোবাইল চালাইতে পারবেন না। এরকম ভাবে মাদ্রাসা ভর্তি হইলে তাহলে এই জুব্বা পড়তে হবে, কানিকাটা জামা পড়তে পারবেন না, পোষা টুপি পড়তে পারবেন না, এরকম ভাবে ছুটি ছাড়া বাইরে যেতে পারবেন না। নিয়ম আছে না নাই? মুসা নবী যখন ভর্তি হইতে গেছে, সেখানেও মুসা নবীকে বলছে, তুমি যদি এখানে আমার না ছাত্র হইতে চাও, তাহলে তোমার কোনো অনেক বেশি কোনো নিয়ম কানুন নাই, শুধু নিয়ম একটা, এটা হলো কি, আমার সাথে ধৈর্যের সাথে থাকতে হবে। ধৈর্যের সাথে থাকতে যদি পারো, তাহলে তুমি আমার ছাত্র হইতে পারবা, আমার থেকে শিখতে পারবা। আর যদি ধৈর্য না ধরতে পারো, তাহলে তোমার নাম কেটে দেব। মুসা নবীরে কইছে, আর মুসা নবীকে অসুবিধা নাই, আমি কি রাজি আছি, ধৈর্যের সাথে আমি থাকবো। কিছু দূর গেছে, যাওয়ার পরে একটা নৌকা দিয়ে পার হইতেছিল। ওই নৌকাওয়ালা বলছে যে, হুজুর আপনারা যান, আসেন, আপনাদেরকে আমি মাংনা নিয়ে যাব। নৌকা দিয়ে নিয়ে যাবো কি মাংনা। তখন মুসা নবী, খজির আলাইহিস সালাম সহ আরেকজন সাথী ছিল, এরকম খাদেম ছিল, ওনারা সহ নৌকা তুলছে, টাকা দিয়ে না মাংনা। তাহলে নৌকাওয়ালাটা ভালো না খারাপ? বালা, টাকা দিতে হইব না। এখন খজির আলাইহিস সালাম ঢুইকা
নৌকা পার হয়েই সাথে সাথে একটা লাঠি দিয়া নৌকাটা ছিদ্র করে দিচ্ছে। নৌকা ছিদ্র করে দিছে। আর এখন উনি তো এটা কি হবে না হবে ভবিষ্যৎ পরিকল্পনা করে নৌকাটা ভেঙে দিছে। আর শরীয়তের দৃষ্টিকোণ থেকে খাজির আলাইহিস সালাম অন্যায় করছে। একটা লোক আমাকে মাংনা আনছে, মাংনা আনার পরে এরপরে লোকটা নৌকাটা ছিদ্র করে দিয়া আপনি এটা ঠিক করলেন, আপনি তো খুব একটা খারাপ কাজ করছেন। মুসা নবী তো ধরিয়া বেছে তারে, হেতে মানে কে খাজির আলাইহিস সালাম ধরিয়া বেছে আমনে মিয়া ইয়া করে লাইছেন, আনছে মাংনা, এরপর আপনি হুলাক করে দিয়েছেন। আলাম আকুল লাকুম ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবর, আমি কি বলি নাই তুমি পারতা না ধৈর্য ধরতে? আমি কি বলি নাই তোমারে তুমি আমার লগে ধৈর্য ধরে থাকতে পারতা না? কয় না, ঠিক আছে আমি এরপর থেকে ঠিক করে চলবো। আবার সামনে গেছে যে দেখে ফলাফাইন খেলতেছে। খাজির আলাইহিস সালাম ওখান থেকে একটা ছেলেরে দইরা পায়ের মধ্যে দড়িয়া বাড়ি দিয়া মাথা আড়িয়ে লেছে, ডাইরেক্ট মেরে লেছে বাড়ি দিয়া। আবার কোন কিতাব আছে কি থাপ্পড় দিয়ে মেরে লেছে, এক থাপ্পড়ে মেরে ফেলছে। এখন খাজির আলাইহিস সালাম তার দৃষ্টিকোণ থেকে কাজটা ঠিক করছে, কিন্তু শরীয়ত কি বলে একজন মানুষকে কি মারা জায়েজ না জায়েজ নাই? একজন মানুষকে তো মারা জায়েজ নাই, মাইরালাম। মুসা নবী তো কয় এই মেয়ে আপনি এরকম একটা খারাপ কাম করছেন, আর আমরা কোন কিছু কইতাম না। তখন বলছে আমি না বলছি তুমি আমার লগে থাকতে পারত না, চুপ করে খাও। আমি না না ঠিক আছে, যদি আবার যদি আমি কোনো কিছু করি তাহলে আমার কি করে লাইন নাম কেটে দেন। একবার দুইবার হয়েছে, আবার আরে জায়গায় গেছে যে একটা কাজ করছে, কাজের পারিশ্রমিক চাইছে, দেয় না। কাজের পারিশ্রমিক চাইছে, কি করে নাই, দেয় নাই। পরে দেখে কাজটা এই যে কাজটা করছে মানে না সরি বাড়িতে গেছে যে বলছে আমাদের কিছু খানা দেন, খানা দেয় না। আবার ওই বাড়ি থেকে আসার পথে দেখে ওই বাড়ির একটা দেওয়াল ঘুরে যেতে আছে। মুসা নবীরে কইতাছে এটা ঠিক করো, দেওয়ালটা ঠিক করে দাও। তখন মুসা নবী এটা কি করছে, দেওয়ালটা ঠিক করছে অনেকক্ষণ লাগাইয়া, কষ্ট হয়েছে না? মুসা নবী কয় আমনে মিয়া পুরা একটা কোনো কিছু নেই, এই বাড়ি গেলাম কিছু খানা টানা চাইলাম দিল না, আর এই ঘরের দেওয়াল একটা উল্টিয়া রয়েছে, এই উল্টে না দেওয়ালটা আমার দিয়ে কাম করাইছেন, কামও করাইছেন আপনি, টাকাও পাইলেন না, কিছু নেই, খালি ফ্যাক্ট। এখন উস্তাদ জানি কে এখানে, ছাত্রকে মুসা আলাইহিস সালাম হইল ছাত্র এই জায়গায়, আর খাজির আলাইহিস সালাম হইল কি উস্তাদ। এই যে উস্তাদ আর ছাত্রের মধ্যে এই যে একটা সমন্বয় হয় নাই, কি হয় নাই, ধৈর্য ধরতে পারে নাই। আসলে ধৈর্য ধরতে পারতো, কিন্তু এখানে আল্লাহ তাআলাই সবকিছু করছে, আমাদেরকে শিখাইতেছে যে ধৈর্য, ওস্তাদ হইয়া ওস্তাদের সামনে ধৈর্যের সাথে বসে থাকা, মাদ্রাসা ভর্তি হওয়ার পরে ধৈর্যের সাথে বসে থাকা, এটা বড় বড় গুণ। কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি, আমাদেরকে আগে সবর করতে হবে। আমার তো ধৈর্যই নাই, হুজুর একটা বকা দিছে, বকা দিছে, মন খারাপ হয়ে গেছে, বিকালবেলা আসতে করে হুজুরের না বইলা বাড়িতে চলে গেছে, কি হয়ে গেছে, ধৈর্যই তো নাই। ফরা একটু বেশি দিছে, পরের দিন ফরাই না, কয় যা ফরা বেশি দেখ, পড়তামই না, ধৈর্য নাই। কারেন্ট চলে গেলে হাই হুতাশ, পাগল হয়ে যায়, ধৈর্য নাই। উস্তাদ এক ক্লাসে আসছে, পরের ক্লাসের মধ্যে উস্তাদ এখনো আসে নাই, এর মধ্যেই উঠা হাঁটতেছে, চলতেছে, ঘোরাফেরা করতেছে। এক জায়গায় বসে থাকার একটা ধৈর্য, এটা সবচেয়ে বড় গুণ, ধৈর্য থাকা। ধৈর্যের সাথে বসে থাকার চিন্তা ভাবনা করবো তো ইনশাল্লাহ। এখনই তো নাই, এখনো তো ধৈর্য ধরতেছে না, ওই কোন ধৈর্য নাই। ধৈর্য থাকতে হবে, তাহলে আপনি দিন শিখবেন। আবার নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ আমার জেহান খুলে দেন, আল্লাহ আমি মাদ্রাসা আসছি, আমাকে আলেম বানাইয়া দেন, আমাকে আমলওয়ালা আলেম বানাইয়া দেন। আলেম হয় কিন্তু আমল থাকে না, এরকম যেন না হয়। উস্তাদের সাথে ভালো ব্যবহার করবেন। অনেক ছাত্র আছে রুমের উস্তাদের সাথে সম্পর্ক নাই, ছুটি না বলেই উস্তাদের সাথে থেকে চলে যেতেছে, তাহলে উস্তাদের বদদোয়া এটা কিন্তু অ্যাটম বোমার থেকেও খারাপ। উস্তাদ
দূর থেকে আপনাকে ফলো করবে। ওস্তাদের চোখ হলো ওস্তাদের চোখ হলো এই কচ্ছপের চোখের মতো। কচ্ছপের চোখ বুঝেননি? কচ্ছপ ডিম ফুটায় কিভাবে? সমুদ্রের পাড়ে অনেক দূরে এক জায়গায় গর্ত করে কচ্ছপ ডিম পারে। ডিম পারতে পারতে এখানে অনেকগুলো ডিম হওয়ার পরে যখন সে বুঝতে পারে তার আর ডিম নাই, তখন সে এটি সরাইয়া দেয়। সরাইয়া দূর থেকে এক নজরে তাকিয়ে থাকে, একবারে স্ট্রং করে তাকিয়ে থাকে। থাকতে 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 এইভাবে আস্তে করে চোখের দৃষ্টিতে টাস করে ডিমটা ফুটা যায়। সুবহানাল্লাহ তো বলেন না? এভাবে উস্তাদ যখন আপনার দিকে তাকিয়ে থাকবেন এক নজরে, তা আপনি আস্তে 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 বড় আলেম হবেন। আর আপনি যদি উস্তাদের সাথে খারাপ ব্যবহার করেন, উস্তাদ আপনার দিকে চাইবো না। উস্তাদ এইভাবে চাইবো, আপনি এখন দাঁড়িয়ে থাকবেন, হুজুরে কইব হর যা, হুজুর যা রে হর বেটা হর। আপনার দিকে চাইলো না, না চাইলে কি হবে? আপনি ফুটবেন না, আপনার জিন্দেগি বরবাদ হবে। উস্তাদের নেক দোয়া বড় সৌভাগ্যের বিষয়, অনেক দামি। উস্তাদের নেক দোয়া যদি থাকে, আপনি আর মানে এলেম আপনার নাই, জেহান জাকাত নাই, কিন্তু উস্তাদের নেক দোয়া আছে, তা আপনি জীবন একটা কিছু করে খাইতে পারবেন। আর যদি বদদোয়া হয় তাহলে আপনি শেষ। আমরা যখন মেরাজনগর পড়ি, তখন একজন বড় আলেম মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। তো উনি উস্তাদের সাথে একদিন একটা খারাপ ব্যবহার করছিল, উনি নিজেই কথাটা বলছেন। তা মানে ওনার জিন্দেগি কি হয়ে গেল? তো উনি বড় জায়গায় ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ দেওয়ার পরে ওনার যে সার্টিফিকেট, লেখাপড়া, মাদ্রাসা, এগুলো অবস্থান দেখে এখন মানে এমনি ওনারা চাকরি দিয়ে দেয়, আপনি খতিব, বড় খতিব। এখন এক জুমা যখন জুমার মধ্যে বয়ান করতে যায়, বয়ান করতে গেলে ওনারা জেহানের মধ্যে কিছু থাকে না, মনে থাকে না, ওয়াজ মনে থাকে না। ওয়াজ করে উনি থোক্কায়া যায়, ভুল্লা যায়। এক জুমা দুই জুমা পড়ানোর পরে আপনার এত সার্টিফিকেট থাকার পরে আপনার মহিদে ওয়াজ হয় না, আপনার চাকরি বাদ। পরে আরেক জায়গায় ইন্টারভিউ দেয়, কাগজপত্র দেখা ওনাকে কয় আপনার চাকরি ঠিক। কিন্তু এক জুমা পরে দেখা যায় ওনার কি, ওনার সবকিছু ভুলা যায়। উনি ওয়াজই আসতেছিল, থোক্কাইতে থোক্কাইতে আর ওনার হেতানি আসা যায়। পরে এই লোক এক সময় দেখা যায় উনি মেরাজনগর চাকরি করে, মসজিদ ঝাড়ু দেয়। মসজিদ কি দিতেছে, তখন আমি গেছি, আমরা সব আরো কয়েকজন গেছি। আর পরে জানেন এই লোক কি, এই লোক বড় অনেক যোগ্যতা। আমি অনেক যোগ্যতা থাকার পরে মসজিদ ঝাড়ু দেয় কিলি, হ্যার উপরে একটা ওস্তাদের বদদোয়া আছে, কিন্তু ওই ওস্তাদ মারা গেছে। ওস্তাদ ঠিক আছে, ওস্তাদ মারা গেছে, এখন বদদোয়া করে বইছে। কার কাছে চাইব, কার কাছে ক্ষমা চাইব? এই জন্য ওস্তাদের কাছে যখন আপনি খারাপ মানে কোন একটা খারাপ আপনি কাজ করে ফেলছেন, যার কারণে ওস্তাদ আপনার উপরে রাগ, তাও ধরে মাপ চাইেন, তাইলে ভবিষ্যৎ খারাপ আছে, অনেক খারাপ। পরে এই লোক আয়সা করতেছে, আমার জীবন বরবাদ হয়ে গেছে, এখন আমি ঝাড়ুই দেওয়ান লাগে। মসজিদ ঝাড়ু দিলে কি কোরআন হাদিস লাগে নিও? মসজিদের খাদেম, এখন বড় মুফতি সাহেব কিন্তু মসজিদের খাদেম। এরপরও দিনের সাথে লাগিয়ে রয়েছে, আল্লাহ যদি মাফ করে। এরকম ওস্তাদের সাথে অনেকের আমরা সুসম্পর্ক নাই। মোবাইল, অনেক ছাত্র বাড়িতে যায়, আপনারা মোবাইলে এত ফোঁক হয়েছেন, বাড়ি থেকে আমাদেরকে বলে হুজুর সারাটা দিন মোবাইল। বাইরে যায়, যাওয়ার পরে দিয়া ব্যাগটা হালানোর পরে দিয়া মোবাইলটা কই, মোবাইলটা কই লইয়া মোবাইলটা কই মা, মোবাইলটা কই তুইও মাত্র আইস, তুই তো জিরা দুগা খানা খা, এরপরে কনা আগে হলো মোবাইল। এত পাগল হইলে কেমন হইব মোবাইলের প্রতি? অনেক ছাত্র আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছেন না, কাপড় চোপড়ে ময়লা, গোসল করে সাবান ছাড়া। আমি ডাক দেই, বারবার ডাক দেই, অনেক ছাত্র আছে সাবানই আনে না। সাবান ছাড়া আপনারা কিভাবে গোসল করেন? লুঙ্গি সাবান দিয়ে ধুইবেন, পাঞ্জাবি সাবান দিয়ে ধুইবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, রুম পরিষ্কার করবেন। প্রয়োজনে যদি আপনার সম্ভব হয় উস্তাদদের পাঞ্জাবি টাঞ্জাবি ধুয়ে দিবেন। মেহনত করেন, নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। এই জন্য
অনেকগুলো কথা বলা হইলো, আর যেহেতু কয়টা বাজে, আর 5টা মিনিট কথা বলি। আমাদের যেহেতু রমজান, সরি, আমাদের গরম চলতেছে না, খুব জরুরি একটা বিষয়। এই গরমে সারা বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ। করোনার সময় যেরকম বন্ধ দিয়ে দিছে, স্কুল কলেজগুলো বন্ধ দিয়ে দিছে এখন। কিন্তু আপনারা কওমি মাদ্রাসার ছাত্র, এখন আপনাদেরকে মাদ্রাসা খোলা রাখছে। আসলে গুরুতর অবস্থা, গরম কঠিন, অনেক কঠিন গরম। গরম যেহেতু চলতেছে, এই সময় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, রাস্তায় বের হবেন। এই যে তীব্র গরম, বাহিরে যখন আপনারা যাবেন, আপনারা অসুস্থ হয়ে যাবেন, অসুস্থ হয়ে যায় মারা যাবেন। এই পত্রিকা আসছে গত 2-3 দিন, গতকালকে থেকে 15 জন মানুষ শুধু গরমে মারা গেছে। এজন্য রাস্তায় বের হবেন না, ভিতরে থাকবেন, ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকবেন। অনেকে আছে গরম লাগে কইয়া ফ্রিজের থেকে পানি না খান, ডাইরেক্ট ফ্রিজের পানি খাইলে আপনার গলা বসে যাবে। এই সময়ের মধ্যে গলা বসে যাবে, আপনার গলা ব্যথা হবে, আপনার জ্বর হবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য ডাইরেক্ট ফ্রিজের পানি না, কোনো ঠান্ডা পানি এখন খাবেন না। এরকম বাইরের যত বাজারের যত পানি আছে, কি কি পানি আছে না, 7 আপ, কোকা-কোলা তো এমনি নিষেধ। আরো যদি খাওয়া যায় হেডিও কি আপাতত জন্য কোনো ঠান্ডা পানি খাবেন না। এগুলো অনেক আপনার জন্য এই সময়ের জন্য অনেক সেনসিটিভ, অনেক ক্ষতিকর। এরকম ভাবে পানি খাবেন, ঠান্ডা পানি, কলের যে পানিগুলো এগুলো খাইবেন। অনেকের গরম লাগে বিধায় অনেকে এই আপনার স্যালাইন এনে খান। স্যালাইন যে খাইতেছেন, স্যালাইনের মাপ জানেননি, কদ্দুর মিশে কদ্দুর লয়ে কদ্দুর খাইতে দিব, মাপ নাই যায় না। এখানে একটা মাপ আছে, আধা লিটার, এক প্যাকেট স্যালাইনের সাথে আধা লিটার, এটা মাপ আছে। এটা যদি আপনি কম বেশি করেন, আপনি এটাতেও ক্ষতি হবে আপনার। আপনি মনে করতেছেন 1 গ্লাস পানির মধ্যে একটা ভিজে খাইলাম, কি হয়েছে, ভালো লাগে? ভালো লাগে না, এটা তো একটা মাপ আছে, আপনার জন্য ক্ষতিকর হবে। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের পানি খাবো, অন্য মানে ফ্রিজের পানি, এরকম ঠান্ডা কোনো পানি খাবো না। আমরা যদি চাই একটু মাঝে মাঝে শরীরটা ভিজাবো, ভিজা গামছা দিয়ে মাঝে মাঝে, সারাদিন না। আবার একটু গরম লাগতেছে ওযু করব। আবার যেহেতু বেশি গরম, অনেকের শরীরের মধ্যে দুর্গন্ধ হয়, দুর্গন্ধ, এই জন্য আতর ব্যবহার করব। এবং সাথে আমরা হাত পাখা আসেনি, হাত পাখা রাখবেন। গরম লাগে, হাই হুতাশ করেন, বাড়ির থেকে একটা হাত পাখা নিয়ে আসেন, হাত পাখা এনে একটু বিছেন, পড়াশোনা করেন। গরম লাগে কইয়া চিত্তিয়া হইয়া থাকবেন ফ্লোর আপনার জন্য ক্ষতি করবে। অনেক ছাত্র আছে রাত্রেবেলা ফ্লোরে কিছু না বিছাইয়া, বালিশটা বিছাইয়া হইয়া থাকে, গরম লাগে কইয়া, আপনার ক্ষতি হবে, আপনার জ্বর হবে, মারাত্মক জ্বর হবে। এই জন্য ফ্লোরে আপনারা ঘুমাবেন না, আপনারা খাতা বিছাই ঘুমাইবেন। কথাগুলো বুঝতেছেন আপনারা? আপনি যদি ফ্লোরে ঘুমান, আপনারই অসুস্থ হবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। হাত পাখা আনবেন, যে বিছার জন্য ঠান্ডা করতে হবে। এবং গরম বিদ্যুৎকে আমরা অনেকে গালিগালাজ করি, গরম রেখে সারার বিদ্যুৎ, শালা কারেন্টটা গেছে গিয়ে, গালি দিয়ে লাভ কি? কি হ্যাঁ বলে রেখে আপনি বিয়ে করছেন নি, শালা গান কিনলে? গালাগালি না কইরা বলবো ইন্না লিল্লাহি, গেছে গিয়া, আবার আসবো আলহামদুলিল্লাহ বলবো। আর দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আমাদের দেশের বিদ্যুতের যে দুর্বলতা আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবল করে দেয়, বলেন আমিন। আজকে উদ্বোধনী হযরত আমাদের আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে আলোচনাগুলো শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন।